হাঁস খামার একটি লাভজনক ব্যবসা। হাঁস খামার করে নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। হাঁস খামার করে সফলতা অর্জন। বিদেশ থেকে এসে কি করব? হাঁস খামার করে আমার নিজের ভাগ্যকে অবশ্যই আমরা পরিবর্তন করতে পারবো। অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিও দেখে আমরা অনেকেই খামার করার সিদ্ধান্ত নেই, আবার অনেকেই খামার করতে নিজেকে আরও উৎসাহিত করার জন্য বিভিন্ন প্রকার সফলতার ভিডিও দেখি, যার মাধ্যমে আমাদের মনোবল আরও দৃঢ় হয়। সেই সময়ে আমাদের সামনে যদি কোনো ব্যর্থতার ভিডিও আসে কিংবা কোনোরূপ ব্যর্থতার কথা আমরা শুনতে পাই, তাহলে আমরা সেগুলো এড়িয়ে যাই, কারণ আমরা শুধু উৎসাহিত হতেই পছন্দ করি, নিরুৎসাহিত হতে চাই না। যার মাধ্যমে আমরা সঠিক তথ্য না জেনে খামার শুরু করি এবং এক পর্যায়ে সেখান থেকে বড় ধরনের লসের মুখে পড়ে যাই। যে ব্যর্থতাকে আমরা একসময় এড়িয়ে চলতাম, সেই ব্যর্থতার গল্প আমাদের নিয়ে তখন রচনা করা যায়। আসলে আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যখন কোনো কাজ করার কথা ভাবব, তখন সেই কাজের জন্য যে বাস্তব অভিজ্ঞতা সেটা আমাদের কিন্তু নাও থাকতে পারে, কিন্তু সেই কাজের যে বাস্তব রূপ সেটা আমাদের জানতে হবে অবশ্যই। সেখানে সফলতা, ব্যর্থতা, লাভ, ক্ষতি, ধৈর্য, পরিশ্রম সব কিছুই থাকে। তাই সেগুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে, তাহলে আমরা সঠিকভাবে সেই কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, কর্মজীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। দর্শক, আজকে এই কথাগুলো বলার একটি প্রধান কারণ, সেটি হচ্ছে আপনারা যে কাজে করেন না কেন, আজকে আমি মূলত হাঁসের ফার্ম নিয়ে কথা বলবো। এটা বাস্তব অভিজ্ঞতাও আপনাদের সামনে আমি শেয়ার করব, কারণ বাস্তব অভিজ্ঞতা না জেনে না বুঝে একজন খামারি কত বড় লসের সম্মুখীন হতে পারে এবং কত বড় লস করেছেন সেটা আপনাদেরকে আজকে আমি হাতে কলমে দেখিয়ে দিব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা হাঁস খামার করতে চাচ্ছেন, নানা রকম উৎসাহমূলক ভিডিও দেখে কিংবা সফলতার শুধু ভিডিও দেখছেন, যার মাধ্যমে আপনারা উৎসাহিত হয়েছেন কিন্তু ব্যর্থতার ভিডিওগুলো এড়িয়ে গেছেন, আসলে আমাদের ব্যর্থতার ভিডিওগুলোই সর্বপ্রথম দেখা দরকার। আমরা যদি ব্যর্থতা সম্পর্কে জানি, বুঝি, তাহলে আমাদের সেই সম্পর্কে জ্ঞান লাভ হবে এবং সেই ব্যর্থতার জন্য যে ভুলগুলো সেগুলো আমরা সংশোধন করতে পারবো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের কর্মজীবনে, খামার জীবনে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করবে। তো ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, তাহলে আমার ভিডিও করা উৎসাহ আরও বাড়বে। আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যে যার মতো করে মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করবেন। এবং যারা আমাদের এই কর্মজীবন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন নানা ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাকচুয়ালি আমাদের এই চ্যানেলে শুধু সফলতার গল্পই তুলে ধরা হয় না, বাস্তব অভিজ্ঞতাকে আমরা সবসময় তুলে ধরি। এখানে সফলতা, ব্যর্থতা, পরিশ্রম সব কিছু মিলিয়ে একটি বাস্তব অভিজ্ঞতা আমরা সবসময় আপনাদের সামনে শেয়ার করে থাকি, যার মাধ্যমে আপনারা বাস্তবিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের কর্মজীবনে সফলতা অর্জন করতে পারেন। তো আর কথা বাড়াবো না দর্শক, আজকে আমি যেখানে অবস্থান করছি সেখানে একজন লোক কোনো কিছু না জেনে, কোনো অভিজ্ঞতা অর্জন না করে হাঁস ফার্ম শুরু করেছেন। তিনি অলরেডি 1000 হাঁসের বাচ্চা নিয়ে আসছেন। নিয়ে এসে ব্লোডিংয়ের যে সঠিক তথ্য এটি উনি না জেনেই ব্লোডিং করা শুরু করেছিলেন। কিন্তু এখন যে গরমকাল, এই গরমকালে যে তাপমাত্রাটা আলাদাভাবে যে তাপমাত্রা সেটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপরেও ইনি কিন্তু এই অধিক তাপমাত্রা দেওয়ার কারণে তার ফার্মে বিরাট ধরনের একটি ক্ষতির সম্মুখীন উনি হয়েছেন। যেমন 1000 বাচ্চা এনে 3 দিনের মাথায় ওনার 3 থেকে 350 বাচ্চা, এখনও ভালো করে হিসাব করা হয়নি কিন্তু আনুমানিক 300+ বাচ্চা ওনার 2 দিনেই নষ্ট হয়ে গেছে, মারা গেছে।
তো আমি চাই আপনাদেরও যেন এই ধরনের কোনো সমস্যা না হয়, এই ধরনের যেন কোনো ভুল না হয়, তাই অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং খামার শুরু করার আগে অবশ্যই সব কিছু জেনে বুঝে তারপর খামার শুরু করবেন। তো আসলে এখানে একজন ভাই 1000 বাচ্চা নিয়ে আসছিলেন, নিয়ে এসে 3 দিনের মাথায় 300 বাচ্চা মারা গেছে। তো আমরা তার কাছ থেকে দুটো কথা শুনবো, আসলে তার মতামত কি আমরা একটু জানার চেষ্টা করব। এখন উনি অবশ্য নিজে অনুতপ্ত, আর কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া উনি খামার শুরু করেছেন। অ্যাকচুয়ালি ওনার হয়তোবা তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু আপনারা অনেকেই আছেন স্বল্প আয়ের মানুষ, স্বল্প মূলধন নিয়ে খামার শুরু করেছেন, তাদের হয়তো অনেক সমস্যা হতে পারে। এনার এই 300 বাচ্চা মারা গেছে, তাতে এনার হয়তো বা কোনো যায় আসে না, কিন্তু আপনাদের কারো 100, 200, 300 যে যার মতো করে খামার শুরু করেছেন, কিন্তু আপনাদের খামারে এরকম যদি ক্ষতি হয় অনেকেই হয়তো বা উঠে দাঁড়াতে পারবেন না। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং এই ভুল যেন আপনাদের আর না হয় সেই অনুযায়ী অবশ্যই আপনারা পদক্ষেপ নেবেন। তো আমরা সেই ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনে আসবো যে তার অভিমত আসলে কি। দর্শক, আজকে আমরা এসেছি রংপুর জেলার মিঠাপুকুর থানার বেদগাড়া গ্রামে। এখানে ঘাঘট নদীর উপরে একজন উদ্যোক্তা 1000 হাঁসের বাচ্চা নিয়ে এসে ফার্ম শুরু করেছেন। তো এই 1000 বাচ্চা নিয়ে আসার 3 দিনের মধ্যে 300 বাচ্চা ওনার মারা গিয়েছে। অ্যাকচুয়ালি এই 1000 বাচ্চার মধ্যে 3 দিনের মধ্যে কিসের জন্য এই 300 বাচ্চা নষ্ট হয়ে গেল, আমরা এটি জানার জন্য এখানে এসেছি। আসলে কোন ভুলের কারণে এই 300 বাচ্চা মারা গেল, তো আমরা এখন সেই উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে শুনবো যে কিভাবে তিনি বাচ্চাটা নিয়ে এসেছিলেন এবং কোন ত্রুটির কারণে আসলে এই 300 বাচ্চা নষ্ট হয়ে গেল। এখন আমরা সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ রমজান আলী। ভাই, এখানে দেখতে পাচ্ছি আপনি 1000 হাঁসের বাচ্চা নিয়ে আসছেন। তো আসলে আপনি কি এই প্রথম এই হাঁসের খামার শুরু করলেন, না এর আগে আপনার আচ্ছা, প্রথমে হাঁসের বাচ্চা আপনি নিয়ে আসছেন? তো আমি শুনলাম যে 1000 বাচ্চা নিয়ে আসার 3 দিনের মাথায় আপনার প্রায় 300 বাচ্চা আসলে নষ্ট হয়ে গেছে। আসলে এটি কেন হচ্ছে, আপনার কি মনে হয় যে কোন ভুলের কারণে এটা হতে পারে? এখন সেটা আমি তো প্রথমে এইবারে বাচ্চা তুললাম, এর আগে তো তুলি নেই, এখন কি বলবো জি, এই বিষয়ে তো আমার অভিজ্ঞতা কম। জি, আসলে আপনার তো অভিজ্ঞতা নেই, কিন্তু ব্লুডিং এর যেটা উনি আসলে আমাদেরকে অনেক পরে ইনফর্ম করেছেন, পরে জানিয়েছেন। তো আমরা যখন এসে দেখি তখন দেখি যে ওনার ফার্মে সবচেয়ে মূল সমস্যা সেটি হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দেখেন 100 ওয়ার্ডের লাইট কতগুলো একটা ছোট্ট ঘরের মধ্যে এনারা দিয়েছে। আসলে আপনি যখন খামার শুরু করবেন, সেটা হাঁস মুরগি ঝাড়েই হোক না কেন, যখন হাঁসের খামার শুরু করবেন, আমি যেহেতু আজকে হাঁসের কথা তুলে ধরছি, হাঁসের কথাই বলি, যখন হাঁসের বাচ্চা নিয়ে আসবেন তখন ব্লোডিং ঘরে আপনারা নিজেও প্রবেশ করবেন কিছুক্ষণের জন্য, তখন আপনার তাপমাত্রাটা আসলে সহনীয় না অসহনীয় সেটা আপনারা নিজের শরীর দিয়ে বুঝতে পারবেন। তো যখন আপনারা অবশ্যই লাইটিংয়ের ব্যবস্থা করবেন, লাইটিংয়ের ভিতরে যদি বাচ্চাগুলো এসে দায়ক আরাম ফিল করে তাহলে বুঝবেন যে এই বাচ্চাগুলোর লাইটিংয়ের প্রয়োজন আছে। আর যদি দেখেন যে লাইটিং ছেড়ে ওরা ছড়া ছিন্ন অবস্থায় আছে, তাহলে বুঝবেন যে এই বাচ্চাগুলোর কোনো লাইটিংয়ের প্রয়োজন নেই, আর তাপমাত্রা যথেষ্ট পরিমাণে এই ঘরে আছে, তখন আপনাদের লাইটগুলো সরিয়ে ফেলতে হবে। অ্যাকচুয়ালি ইনি 100 পাওয়ারের অনেক লাইট দিয়েছেন এবং অনেক নিচে। আজকে বাচ্চার বয়স ধরেন 3 থেকে 4 দিন, তাও আপ হয়ে গেছে, কিন্তু এখনও লাইটগুলো এত নিচে যে বাচ্চা এই লাইটের অধিক তাপমাত্রার কারণে কিন্তু মারা গিয়েছে। তো একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের খামারের আসলে অবস্থা কি সেটা কিন্তু সবাই জানবে না। আপনারা যখন যে সমস্যাটা হয়, অ্যাকচুয়ালি বাচ্চার যে সমস্যা হয় সেই সমস্যা নিয়ে আপনারা হয়তোবা অভিজ্ঞ ব্যক্তি কিংবা ডাক্তারের পরামর্শ নেন, ওখানে গিয়ে যে আমার বাচ্চার এই সমস্যা হয়েছে, বাচ্চাগুলো মারা যাচ্ছে, তখন ওনারা আসলে বাস্তবিক যেটা জ্ঞান ওনাদের কিন্তু থাকে না, আর আপনারা সব কিছু হয়তো বা ক্লিয়ার করেন না করে ওনারা
নিজের অভিজ্ঞতা অনুযায়ী ওষুধ দিয়ে থাকে, কিন্তু এই বাচ্চাগুলোরও অনুরূপ এই একই অবস্থা হয়েছে। এই ভাই একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়েছেন, বলেছেন যে 3 দিনের মাথায় আমার হাঁসের বাচ্চাগুলো মারা গিয়েছে, সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টও করেছেন। কিন্তু আসল যে সমস্যাটা সেটা কিন্তু কোনো ট্রিটমেন্টের সমস্যা নয়। এখানে আমি এসে দেখি যে আসল সমস্যা হয়েছে এই লাইটিংয়ের কারণে। ইনি এই লাইটিংটা যদি অব্যাহত রাখে এবং সব ধরনের মেডিসিনও যদি এই হাঁসের বাচ্চাগুলোকে খাওয়ায়, তাহলে হাঁসের বাচ্চা কিন্তু রক্ষা করতে পারবেন না, কারণ আসল সমস্যা মেডিসিনে হয়নি, আসল সমস্যা হয়েছে এই লাইটিংয়ে। তো অবশ্যই আপনারা যখন হাঁসের বাচ্চা নিয়ে আসবেন, কারণ ব্লুডিংটা হাঁস খামারের জন্য সবচাইতে ক্রিটিক্যাল একটি হচ্ছে মোমেন্ট। এই সময়টা আপনারা একটু জেনে বুঝে তারপর আপনারা এই সময়টা পার করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা যদি ব্লুডিংয়ে সাকসেস হন, তাহলে আপনারা বাকি সময়গুলো তো ইনশাল্লাহ আপনারা আস্তে 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 সব কিছু সম্পর্কে জানতে পারবেন এবং খামারে সফলতা অর্জন করতে পারবেন। এখানে যেহেতু 1000 বাচ্চা আনছে, এখানে কম করে হলো 4টা ভাগ করা লাগতো এবং 4 ভাগে হয়তোবা উনি একটি করে বাতি রাত্রে দিতে পারতো, কারণ রাত্রে একটু শীতের প্রখরতা বেড়ে যায়। তো আপনারা অবশ্যই ভিতরে গিয়ে তাপমাত্রাটা একটু দেখবেন, যখন তাপমাত্রা একেবারেই কম থাকবে ঠিক সেই সময় আপনারা লাইটিংয়ের ব্যবস্থা করবেন। আর লাইটিং আসলে লাগবে কিনা সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন, কারণ ওই লাইটিংয়ের মধ্যে যদি বাচ্চাগুলো থাকে তাহলে আপনারা লাইটিংটা রাখবেন রেগুলার, আর যদি ছড়াছিন্ন অবস্থায় থাকে তাহলে লাইটিংটা আপনারা বন্ধ করে দিবেন। আর এই গরমকালে তেমন কোনো লাইটিংয়ের প্রয়োজন নেই। তো আজকের ভিডিওতে জানি না কে কি বুঝতে পারলেন। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সর্বপ্রথম যে ভুলটা আপনারা করে থাকেন, যে ভুলের কারণে আপনারা খামার জীবন থেকে সরে আসেন, যে ভুলের কারণে আপনারা খামার জীবনে এগিয়ে আসতে পারেন না, সেই ভুলটা যেন আপনাদের না হয়। এবং ব্লুডিংটা সবচাইতে ক্রিটিক্যাল পদ্ধতি, এবং সেই সময়টা আপনারা যদি পার করতে পারেন, ইনশাল্লাহ বাকি সময়গুলো আপনারা একের পর এক পার করতে পারবেন। তো আমি চেষ্টা করব একের পর এক আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু বোঝানোর। অলরেডি আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আমি দিয়েছি, কিংবা আরও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাস্তব অভিজ্ঞতার কথা জেনে বুঝে তাহলে খামার যদি শুরু করেন, তাহলে আপনারা খামারে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর খামার সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শের জন্য, যে কোনো কিছু শেয়ার করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আর আপনি যদি আপনার খামারের কিংবা কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেল টিম ছুটে যাবে আপনার সেই সফলতা কিংবা ব্যর্থতার কথা সবার মাঝে তুলে ধরার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেনে বুঝে খামার করবেন। আল্লাহ হাফেজ।